এখন আমরা আলোচনা করব পরকালে আল্লাহ কোন কোন বিষয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। একটি প্রশ্ন হবে নবীদের ব্যাপারে, আমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদের ব্যাপারে নবীদেরকে প্রশ্ন করা হবে। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলছেন, যাদের কাছে নবীদেরকে পাঠিয়েছি আমি তাদেরকে প্রশ্ন করব নবীদের ব্যাপারে, আর যাদের কাছে নবীদের পাঠিয়েছি নবীদেরকে প্রশ্ন করব তাদের ব্যাপারে। মানে উম্মতকে প্রশ্ন করা হবে নবীর ব্যাপারে, নবীকে প্রশ্ন করা হবে কার ব্যাপারে? কি প্রশ্ন? উম্মতকে জিজ্ঞেস করা হবে, আমার নবী কি তোমাদের কাছে আমার কথাগুলো সঠিকভাবে পৌঁছিয়ে দিয়েছিল? বলো। আর নবীকে বলা হবে, আমার পক্ষ থেকে মানবতার কাছে তুমি যেই দিন প্রচার করেছিলে তোমার দাওয়াতে ওরা সাড়া দিয়েছিল কিনা, কতটুকু সাড়া দিয়েছিল, মেনে নিয়েছিল? এখন বলুন, নবী আমাদের কাছে দিন রেখে গেছেন, কি বলেছেন কি বলেন নাই সেটা আমরা কি করে জানবো যদি নবীর সেই দাওয়াতটা নাই বা জানি? ঠিক না? তো নবীজি আমাদের কাছে কয়টা জিনিস শিখে গেছেন? কি কি? আল কোরআন ও সুন্নাহ, ঠিক না? কোরআন সুন্নাহ যারা পড়ি না, যখন জিজ্ঞেস করা হবে আমার নবী তোমাদের কাছে কি রেখে এসেছিলেন, আমার নবী কি তোমাদের কাছে সঠিকভাবে আমানত পৌঁছিয়ে দিয়েছিলেন, তখন কি আমরা জবাব দিতে পারবো? কি বলেন, পারবো? কবরের মধ্যে যখন রাখা হবে তিনটি প্রশ্ন হবে। সবাই জানি মান রব্বুকা, তোমার রবকে, ঠিক না? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে চিনো যেই ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ইমানদারগণ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, রব্বি আল্লাহ, আমার রব কি? ওয়া দীনি আল ইসলাম, আমার ধর্ম কি? ওয়া হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন মুহাম্মাদুন। জবাব কি? ঠিক না বে ঠিক? 100% পারফেক্ট। তখন জিজ্ঞেস করা হবে, কোথায় শিখেছে এগুলো? কে বলেছে তোমাকে এই সমস্ত কথা? এই জবাব তুমি কোথা থেকে শিখেছ? মুমিন বলবে, কেন? আমি কোরআন পড়েছি, আমি কোরআন পড়ে এগুলো শিখেছি। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, যারা কোরআন পড়ে না তারা জবাব দিবে কিভাবে? পারবে? জবাব দিতে পারবে? অতএব কবরের জবাব দেওয়ার জন্য যেমন কোরআন সুন্নাহ পড়তে হবে, হাসরের ময়দানের ওই জবাব দেওয়ার জন্য কোরআন সুন্নাহ পড়তে হবে। কোরআন পড়বো ইনশাআল্লাহ? সত্যি পড়বো নাকি মাহফিলে এসে ওয়াদা করে এরপর আর মনে থাকে না, আগামী বছর আবার আসলে আবারও ওয়াদা করে যাব? এরকম হবে না তো? প্রতিদিন কোরআন পড়তে কারা কারা রাজি আছেন দেখি একটু? আল্লাহ তুমি কবুল করো। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, প্রত্যেক ঘরে ঘরে কোরআন সুন্নাহ চর্চা চালু করতে হবে। আমাদের প্রতিটি ঘর হবে কোরআনের বিশ্ববিদ্যালয়, সুন্নাহর বিশ্ববিদ্যালয়। এছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন পড়ার সুযোগ নাই, সুন্নাহ পড়ার কোনো সুযোগ নাই। ওরা আমাদেরকে দুনিয়ামুখী করেছে, কোরআন সুন্নাহ বিমুখ করেছে। আমাদের সন্তানদের নাস্তিকবাদী শিক্ষা দিয়েছে। ওই শিক্ষা শিক্ষিত হয়ে কোরআনের আলেম হওয়া যাবে না, সুন্নাহ বোঝা যাবে দরকার নাই। আমরা আমাদের ঘরগুলোকে কোরআনের ঘর বানাবো, সুন্নাহর ঘর বানাবো। ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। 2 নাম্বার প্রশ্ন করা হবে নিয়ামত নিয়ে। কি নিয়ে? সূরা তাকাসুর মুখস্থ আছে?
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন, তারপরে কি আনিন নাঈম। কোন সূরা? সূরা আত-তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না, আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা জিজ্ঞাসিত হবে, ইয়াউমাইদিন, সেই দিন, আনিন নাঈম, নেমাতের ব্যাপারে জিজ্ঞাসা করব। কি ব্যাপারে? এখন প্রশ্ন হচ্ছে নেমাত কি, সেই নেমাতগুলো কি, যেই নেমাতগুলো নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা। বিদায় হজের ভাষণে রাসূল কি বলেছিলেন? রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে বিদায় হজের সময় কোরআনের কয়েকটি আয়াত নাজিল হয়েছিল। সেই আয়াতগুলো কি ছিল? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম, ইসলামকে বানালাম তোমাদের জন্য আমার দেয়া মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল সমস্ত নেয়ামতের মধ্যে বড় নেয়ামতের নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার ইসলামের জন্য কি করেছিলে? তোমার চোখের সামনে আমার ইসলাম নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল, ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে উপহাস করা হয়েছিল, ইসলাম জীবন ব্যবস্থাকে দুর্বল করে দেয়া হয়েছিল, ইসলাম নিয়ে টক শোতে আজে বাজে যা খুশি তাই বলা হয়েছিল। কি করেছিলে তোমরা? আমার জমিন থেকে ইসলামকে ওরা বিদায় করতে চেয়েছিল। যে ইসলাম আমার নবী রক্ত দিয়ে জমিনে প্রতিষ্ঠা করেছিলেন, সাহাবারা রক্ত দিয়ে জমিনে প্রতিষ্ঠা করেছিলেন, ইসলাম দিয়ে সমাজ পরিবার ব্যক্তি গঠন করেছিলেন, তোমাদের সামনে ইসলাম দিয়ে পরিবার গঠন করা হয় নাই, সমাজ গঠন করা হয় নাই, রাষ্ট্র গঠন করা হয় নাই। তোমরা আমার ইসলামের সঙ্গে কি আচরণ করেছিল? জবাব দাও। কি জবাব দিব আমরা? বলুন না, কি বলবো আমরা? কোনো বলার কিছু আছে? তাহলে বোঝা গেল ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে জীবনের চেয়ে বেশি, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইসলামকে জমিনে শ্রেষ্ঠ বিজয়ী ধর্ম বানাবার জন্য জীবন, যৌবন, সম্পদ সবকিছু প্রয়োজনে বিলিয়ে দিতে হলে দিতে হবে। রাজি আছেন? আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জমিনে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি, যাতে করে পৃথিবীর বুকে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে তিনি বিজয়ী হতে পারেন। ইসলামকে বিজয়ী করার জন্য আমার নবীকে আমি পাঠিয়েছি। কারণ এর আগের আয়াতে বলা হয়েছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা মুখের ফুৎকারে ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ ইসলামকে নিভতে দেব না। আমি আমার ইসলামকে পরিপূর্ণ করে ছাড়বো, আমার দ্বীনের আলোকে আমি পরিপূর্ণতা দিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। সেই দ্বীনের আলোকে পূর্ণ করবেন কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? মুসলমানদেরকে দিয়ে। তারাই ইসলামের জন্য কাজ করবে। ইসলামের জন্য মুসলিমরা কাজ করবে না তো হিন্দুরা কাজ করবে? ইসলামের পক্ষে খ্রিস্টানরা কথা বলবে? ইসলামের জন্য ইসলামের সন্তানেরা জীবন দিবে।
এই জন্য আল্লাহ এই একই সূরায়, এই সূরার নাম সূরা সফ, এই সূরার শুরুতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তার ওই সব বান্দাকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে তার দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে। মানে এক হতে হবে, কি হতে হবে? আমাদের মাঝে অনেক কাদা ছুরি আছে না, কে হাত কোন জায়গায় বাঁধবে, কে আমি নাচতে বলবে, জোরে বলবে, এই সমস্ত কাদা ছুড়াছুরি বন্ধ করতে হবে। আমরা এক আল্লাহর বান্দা, আমাদের নবী মুহাম্মাদুন, আমাদের কিতাব, আমাদের কিবলা, উদ্দেশ্য কাদা ছুড়াছুরি আর চলবে না। আল্লাহ পাক চান আমরা এক হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ইসলামের জন্য বুক পেতে দিব। এছাড়া ইসলামের বিজয় আসার কোনো সম্ভাবনা, এই কথাটি মনে রাখবে। ইসলামের জন্য আপনাকে প্রশ্ন করা হবে, এটা সবচেয়ে বড় নেয়ামত। মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে বড় নেয়ামত। নবীকে নিয়ে ব্যঙ্গ করা হবে, আর আমরা ঘুমাবো, কিছু করব না, তা হবে জবাব দিতে। নেয়ামতের মধ্যে আর কি আছে? এই দুটা কি? এই দুটা কি? এটা কি? এটা কি? এগুলো নেয়ামত না? কেমন নেয়ামত? চোখ না থাকলে দুনিয়া দেখতে পারতাম, জবান না থাকলে কথা বলতে পারতাম, মনের ভাব মনের মধ্যে গুমরে মরত, কথা বলতে পারছি না। পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে কথা বলতে এসো না। আল্লাহু আকবার, মহান নীতি। যে জীবনে কোনোদিন ফিকহের বই পড়ে নাই, ইসলামের ফাতোয়ার বিধান জানে না, সে যখন ফাতোয়া দেয় তখন তো সমস্যা হবে, ঠিক না? যারা সারা জীবন মাথার মধ্যে ঢুকিয়েছে ইসলাম বিরোধী চিন্তা, তাদের জবান দিয়ে যখন ইসলামের কথা বলা হবে তখন কথায় কথায় ভুল হবে। ইসলাম সে পড়ে না, জানে না, ঠিক না? যেই ব্যাপারে তুমি জানো না সেই ব্যাপারে কথা বলবে না। এরপরে বলছেন ইন্নাস সামা, এই কান শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা মনন শক্তি, প্রতিটি নিয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? মন দিয়েছেন কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ যখন তোমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এনেছিলাম তোমরা কিছুই জানতে না। সুবহানাল্লাহ। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিলাম, কান দিলাম, মন দিলাম। এই নেয়ামতগুলো দিয়ে আমি আল্লাহর ইবাদত করবে, শুকরিয়া করবে, সেই জন্য দিয়েছিলাম, অন্য কোনো কারণে দেই নাই। এবার বলুন, যেই ব্যক্তি বিশ্বাস করে তার চোখ দুটো আল্লাহ দিয়েছেন এবং এই দুটি চোখ দিয়ে সে কি কি দেখেছে জবাব দিতে হবে এবং মিথ্যে বলতে পারবে না, কারণ চোখ সেই দিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। চোখ সাক্ষ্য দেবে, কান, হাত, চামড়া সাক্ষ্য দেবে, মিথ্যা বলার কোনো সুযোগ। সেই ব্যক্তি চোখ দিয়ে পরনারী দেখতে পারে, সেই ব্যক্তি চোখ দিয়ে নগ্ন ছবি দেখতে পারে, সেই ব্যক্তি চোখ দিয়ে হারাম জিনিস দেখতে পারে, হারাম গান দেখতে পারে,
হারাম ছবি দেখতে পারে? পারে না। কথা বলতে ভয় লাগে না, কারণ সবাই চিন্তা করি আমি একটু দেখি একটু, কারণ ওই ছবি না দেখলে ঘুম আসে নাকি? অনেক মানুষ মনে করে ছায়া ছবি না দেখলে মনে হয় ঘুম আসে না, সিনেমা না দেখলে জীবনটাই ব্যর্থ। ঠিক না? ঠিক আছে ভাই, আপনি সিনেমা দেখতে চান, নায়ক নায়িকা দেখতে চান, দেখেন, অসুবিধা নাই। আপনার যা খুশি তাই দেখেন, শর্ত হলো আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে দেখতে পারবেন না। যান এবার গিয়ে দেখেন, দেখি কোন বাবার চোখ দিয়ে দেখেন, দেখা যাবে। কথা ঠিক? উপায় নাই। এই চোখ দেয়া হয়েছে কোরআন দেখার জন্য। কি দেখার জন্য? আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য। আল্লাহ নেয়ামত দেখবেন, হালাল জিনিস দেখতে হবে, হারাম দেখা যাবে। এই একটা বিধান মানলেই যথেষ্ট। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাসূল মুমিনদের বলে দাও চক্ষুদ্বয়কে হেফাজত করো। এই দুটো চোখকে হেফাজত করলে পারিবারিক সামাজিক 90% সমস্যা দূর হয়ে যাবে। দুইটা চোখ দিয়ে সব নাফরমানি ঢোকে, এখান দিয়ে ঢোকে, মস্তিষ্কে যায়, এবারে মনের মধ্যে গেঁথে যায়, এবার শয়তানি চিন্তা 24 ঘন্টা চলে। ঠিক না ভাই? চক্ষু বন্ধ রাখুন, হারাম জিনিস দেখবেন না, আর মাথার মধ্যে যাবে। ধরুন ধরুন এখানে দুইটা বই আছে। কয়টা বই? এই দুইটা বইয়ের মধ্যে খারাপ জিনিস আছে। ধরুন নাকি খারাপ জিনিস আছে। কি আছে? খারাপ চিত্র আছে। একটা বই খোলা, যে কেউ এসেই খোলে আর দেখে, এটা পিন আপ করা, এটা কি দেখা যায় না, ভেতরে আছে কিন্তু বাইরে থেকে। আচ্ছা, এখন যেই ব্যক্তি এই বইটা দেখলো, ছবিগুলো দেখলো, তার মাথার মধ্যে অঙ্কিত হয়ে গেল। মৃত্যু পর্যন্ত ডিলেট করতে পারবে কিনা সন্দেহ আছে। ডিলেট করা কঠিন, এটা কম্পিউটার না, আরো শক্তিশালী। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি এই বইটা দেখলো, সে জানে এই বইটার মধ্যে আজেবাজে জিনিস আছে, কিন্তু দেখতে পারলো না। কিন্তু কারণ কি? আটকানো। সে যখন বইটা দেখবে, সাময়িক একটু মনে খারাপ চিন্তা করতে পারে, কিন্তু ওই সাময়িক খারাপ চিন্তা তার মধ্যে স্থায়ী হবে না। বিদ্যুতের মতো আসবে, ক্ষণিকের পর আবার চলে যাবে, মাথায় খারাপ চিন্তাটা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য খারাপ জিনিস দেখা যাবে না। খারাপ জিনিস দেখা, তাহলে আল্লাহর কাছে গিয়ে জবাব দেওয়ার কোনো সুযোগ। কানকে দিয়েছেন, কান দিয়ে ধুমধার একটা গান শোনার জন্য। জুমাবারের রাত পবিত্র রাত, ঠিক না? আর নাফরমানগুলো জুমার রাতে গানের আয়োজন করে, পরের দিন ছুটি, নাফরমানের দল। পবিত্র রাত তাহাজ্জুদ পড়বে, জিকির করবে, বেশি বেশি দরুদ পড়বে, সূরা কাহাফ পড়বে, ঠিক না? সূরা সাজদা পড়বে, জুমা পড়বে, মুনাফিকুন পড়বে, সূরা ইনসান পড়বে। না, সেই খবর নাই, গান নিয়ে ব্যস্ত। কেন তুমি গান শুনছো আল্লাহর দেওয়া কান দিয়ে? আল্লাহর দেওয়া কান দিয়ে আজে বাজে গান শুনতে পারবে না। আজে বাজে গান শুনতে যাও, অন্য কান দিয়ে শোনো, আল্লাহর দেওয়া কান দিয়ে শুনতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি দিয়েছি শুকরিয়া করার জন্য। এই মনকে দিয়েছে, মন দিয়ে কি ভাববেন? আল্লাহর দেখি মনে কি থাকবে? মনে কি থাকবে? আল্লাহ, আল্লাহর দিকে থাকবে, সুন্দর চিন্তা থাকবে, মানুষের ভালোবাসা থাকবে, মানুষকে সাহায্য করার চিন্তা থাকবে। এখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঘৃণা থাকবে না, কারো ক্ষতি করার চিন্তা থাকবে না, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অবৈধ চিন্তা থাকতে পারবে না। আছে না সমাজে? কিছু মানুষ 24 ঘন্টা চিন্তা করে কাকে ধরবে, কারে কাটবে। ওরা কিন্তু সুখে থাকে না। যারা মানুষকে কষ্ট দেয়, ওরা নিজেরাও সুখে থাকতে পারে। যারা মানুষকে জুলুম করে, ওরা শান্তিতে থাকতে পারে না। কবি বলছেন, যদি জুলুম করার ক্ষমতা থাকে জুলুম করো না। কেন? তুমি তো ঘুমাও, মাজলুম কিন্তু ঘুমায় না।
আল্লাহ ঘুমান না, মাজলুম সারা রাত জেগে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করেন। এবার তুমি ঠেলাটা বুঝবে। জুলুম আজকে করেছো, 2 দিন করেছো, 3 দিন করেছো, এরপরে গিয়ে কিন্তু জুলুমের ফল তোমাকে ভোগ করতেই হবে। কি বলেন, হবে না? জুলুমের ফল ভোগ করতে হবে। তো মন দিয়ে কাকে ভাববো? সবসময় কার জিকির করব? আল্লাহকে স্মরণে রাখুন, ওখানে গেলে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কেন জানেন? মান্নুকিশা ফাকাদ হালাক। রাসূল বলেছেন, আল্লাহ সেই দিন যাকে ধরবেন এবং জবাব চাইবেন কড়াই গন্ডায়, কেউ জবাব দিতে পারবে না, ওর কপালে দুঃখ আছে, ও ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ যাকে ভালোবাসবেন, মুক্তি দিবেন, তাকে সহজ করে দিবেন। তাকে আসলে জিজ্ঞেস করবেন ঠিকই, তবে জবাবদিহিতার জন্য না, জাহান্নামে দেওয়ার জন্য না, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। বান্দা, দুনিয়ায় এই নিয়ামত আমার ভোগ করে এসেছে, মনে আছে তো? এই জন্য ওকে ধরার জন্য জিজ্ঞেস করবেন না, কারণ আল্লাহ জানেন ও আমার নেককার বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, ওকে আমি জাহান্নামে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চোখ নিয়ামত, কান নিয়ামত। আমরা কি না খেয়ে বাঁচি? না খেয়ে বাঁচি? যদি রিজিক আল্লাহ না দিতেন বাঁচতে পারতেন? তাহলে যেই জিনিসটা না খেলে আপনি আমি মরে যেতাম, সেটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এরপরে বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু মিনহুম আন ইউতঈমুন। খাবার চাই না, রিজিক চাই না, তোমাদের কাছে আমি খাবার চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমাদের রিজিক আমি দেব। সুবহানাল্লাহ। রিজিক দেব আমি, ইবাদত করবা কার? এই গোটা পৃথিবী কাদের জন্য? মানুষের জন্য। আর মানুষ কার জন্য? কার জন্য? রিজিকটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট কাহিনী শুনুন, তাহলে বুঝবেন রিজিক কি জিনিস। সবাই পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, একদিন বিশ্বনবী খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও লাইলা। একদিন বিশ্বনবী বাড়ি থেকে বের হলেন, ঘর থেকে বাহিরে আসলেন। ফাইদা হুয়া বিআবি বকরিন ওয়া উমর। রাস্তায় গিয়ে দেখেন আবু বকর ওমর দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। বললেন, মা আখরাজাকুমা হাদিহি সাআহ মিন বুয়ুতিকুমা। এই সময়ে তোমরা কেন বের হয়েছো? মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাদিহি সাআহ। এই সময়ে তোমরা ঘর থেকে বাহিরে কেন এসেছো? আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল জু, ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়েছি, ঘরে খাবার নাই, ক্ষুধা লেগেছে। কি লেগেছে? ঘরে খাবার নাই, ক্ষুধা সহ্য করতে পারছি, রাস্তায় নেমে এসেছি রিজিকের সন্ধানে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আখরাজানি মা আখরাজাকুমা। যেই ক্ষুধা তোমাদের ঘর থেকে বের করেছে, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমাকে ওই ক্ষুধা ঘর থেকে বের করে দিয়েছে। ক্ষুধা দেখেছে। রাসূল চাইলে স্বর্ণ হয়ে যেত পাহাড়গুলো, তার সঙ্গে সঙ্গে চলতো। সেই নবী ক্ষুধা নিয়ে বের হয়েছেন। কোনোদিন ক্ষুধা নিয়ে রাত কাটিয়েছেন? ঘরে খাবার নাই, সেই জন্য খেতে পারেন নাই, ঘর থেকে ক্ষুধা বের হয়ে গেছেন, এরকম কোনোদিন কারো হয়েছে এখানে? আল্লাহ শুকরিয়া করলেন না? আলহামদুলিল্লাহ বলুন। কত নিয়ামত আমরা উপভোগ করছি। বললেন, চলো কুমু, আমার সাথে আসো। গেলেন কোথায়? এক আনসারীর বাড়িতে।
আনসারী বাড়ি ছিলেন না, তার স্ত্রী বাড়িতে ছিলেন। তার স্ত্রী বললেন, মারহাবান আহলান, আপনাদেরকে সুস্বাগতম। রাসূল বললেন, আইনা ফুলান, তোমার স্বামী কোথায়, অমুক কোথায়? জবাব দেয়া হলো, যাহাবা ইস্তাযিবু লানাল মাআ, তিনি পানি আনতে গেছেন, আমাদের জন্য পানি আনতে গেছেন। কিছুক্ষণ পরে তিনি ফিরে আসলেন। আনসারী এসে দেখলেন তার বাড়িতে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে আবু বকর। তিনি আনন্দে বললেন, আলহামদুলিল্লাহ, মা আহাদুন আল ইয়াউমা আকরামু আদিয়াফান মিন্নি। আল্লাহ তোমার প্রশংসা, আজকের এই দিনে আমার চেয়ে সৌভাগ্যবান কেউ নাই। সুবহানাল্লাহ। আমার মেহমান হয়েছেন বিশ্ব নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সবচেয়ে প্রিয় দুইজন সাহাবী। আমার চেয়ে সৌভাগ্যবান, আকরাম, সম্মানিত পৃথিবীতে আজকে কেউ নাই। কি করবেন? তাড়াহুড়া করে চলে গেলেন বাগানে। বাগান থেকে 3 প্রকার খেজুর আনলেন, বুসরুন, তামরুন, রুতাব। খেজুরের অনেক ধরন আছে না? 3 প্রকার খেজুর এনে খেতে দিলেন। আপনারা খেজুর খান, পানি খান, আমি ছাগল জবাই করবো। সুবহানাল্লাহ। চাকু নিয়ে রওনা করলেন। রাসূল বুঝলেন ছাগল জবাই করবে, বলেন, ইয়াকা ওয়াল হালুব, খবরদার, যেই বকরির দুধ হয় সেটা জবাই করো না। সুবহানাল্লাহ। যেই বকরির দুধ দেয় সেটা জবাই করো না। যাই হোক, ছাগল জবাই করা হলো, রান্না বান্না হলো। রাসূল কারীম সাহাবীদের খাওয়া দাওয়া করলেন। সাহাবায়ে কেরাম তারা তৃপ্তির সাথে খেলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই আল্লাহর হাতে আমার জীবন, তার কসম করে বলছি, লা তুসআলুন্না আন হাযান নাঈম, এই যে নেয়ামত খেয়েছো, খেজুর খেয়েছো, ঠান্ডা পানি খেয়েছো, গোশত খেয়েছো, তৃপ্ত হয়েছো, এই নেয়ামতের ব্যাপারে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। ক্ষুধা নিয়ে এসেছিলে, তৃপ্ত হয়ে চলে যাচ্ছ, এই নেয়ামতের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা। আচ্ছা বলুন, আমি সারা জীবন কত ভাত খেয়েছি, কত মাছ খেয়েছি, কত ডাল খেয়েছি, কত শাকসবজি খেয়েছি, কতটুকু পানি দুধ খেয়েছি, এর হিসাব কি কেউ দিতে পারবেন? সারা জীবন তো দূরের কথা, আজকে যা খেয়েছি তা বলতে পারবো? একটু আগে যে আমাদের ভাইয়েরা মেহমানদারি করালেন, তাও তো বলতে পারবো না কি পরিমাণ খেয়েছি। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহর নেয়ামতের শুকরিয়া করলে আল্লাহ পাক জবাব সহজ করে দিবেন। আর নেয়ামত খেয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আল্লাহ পাকের সামনে গিয়ে জবাব দেওয়ার কোনো উপায় থাকবে? ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এখানে নেয়ামত বলতে 3টা জিনিস বোঝানো হয়েছে, আল আমানু ওয়াস সিহহাতু ওয়ার রিজকু, নিরাপত্তা, স্বাস্থ্য এবং রিজিক। সুবহানাল্লাহ। ধরুন আপনার টাকা পয়সা আছে, খাবার দাবার আছে, স্বাস্থ্য ভালো নাই, কোনো লাভ আছে? স্বাস্থ্য ভালো, খাবার দাবারও আছে, কিন্তু ঘরে থাকার কোনো সুযোগ নাই, ডাকাতি চলছে, সন্ত্রাস চলছে, নিরাপত্তাহীনতা, প্রতিটি মুহূর্তে মৃত্যুর ভয় হাতে নিয়ে আছেন। ওই সম্পদ তখন ভালো লাগবে না। রিজিকও ভালো, 3টা জিনিস খুব দরকার, নিরাপত্তা, স্বাস্থ্য এবং রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি বলা হয় তোমাকে দুনিয়ার সব সম্পদ দিয়ে দেওয়া হবে, তবে তোমার স্বাস্থ্য নিয়ে নেওয়া হবে, তোমাকে কোভিড-19 দিয়ে দিলাম আর দিলাম দুনিয়ার সমস্ত সম্পদ, তুমি কোনটা চাও? বলুন তো, আপনি কোনটা চাইবেন? দুনিয়া চাইবেন না স্বাস্থ্য চাইবেন? কোন সুস্থ ব্যক্তি বলবে না যে আমি অসুখ হলেও দুনিয়া চাই, বলবে না, কারণ সে জানে দুনিয়া দিয়ে কি করব, যদি আমি ভোগ করতে না পারি করবোটা কি, ঠিক না? বরং অসুখ হলে ভালো খাবারকে বিষ মনে হয়। ভালো খাবার তখন বাবা খাওয়ায়, মা খাওয়ায়, খা বাবা খা, কত ভালো ভালো রান্না বান্না করে ফল ফলাদি আনে। অসুখ না হলে মানুষ ফল নিয়ে আসে না, অসুখ হলে সবাই ফল নিয়ে আসে, যখন মানুষ খেতেই পারে না, ঠিক না? ঠিক।
এই জন্য আল্লাহ পাকের বড় নেয়ামতের নাম স্বাস্থ্য। তার নাম কি? বিশ্বনবী বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফিরাক। দুটো মহান মহান নেয়ামত রয়েছে, মানুষ মূল্যায়ন করে না, মানুষ মোটেই দাম দেয় না। একটির নাম হলো অবসরের সময়, আর একটির নাম স্বাস্থ্য। যখন স্বাস্থ্য ভালো থাকে খালি ঘুমায়, ঠিক না? আর খায়, খেতে খেতে পেট বড় হয়ে গেল, আর ঘুমাতে ঘুমাতে শরীরটা অবশ হয়ে গেল। যখন অসুস্থ হয়ে যায় তখন কান্না করে বলে, আহারে যদি আবার স্বাস্থ্য ফিরে পেতাম। ঠিক না বেটি? স্বাস্থ্যের নেয়ামত মানুষ মূল্যায়ন করে না, হাতে অনেক সময় নষ্ট করে দেয়, খেলাধুলায় গান বাজনায় সময় নষ্ট করে। কিন্তু যখন মৃত্যু আসবে তখন চিৎকার করে কাঁদবে, হারে এই সময়গুলো কেন নষ্ট করেছিলাম? ওই সময়গুলো কোরআন পড়তে পারতাম, হাদিস পড়তে পারতাম, মানুষকে সাহায্য করতে পারতাম, সদাকা দিতে পারতাম, ইস্তিগফার করতে পারতাম, নামাজ পড়তে পারতাম। কিছুই করলাম না, হেলায় হেলায় সময়গুলো ধ্বংস করে দিলাম। আফসোস করবে, কিন্তু ক্ষতিপূরণ করার কোনো সুযোগ তখন থাকবে। তার মানে সময়টা, অবসরটা নেয়ামত, স্বাস্থ্যটা নেয়ামত। রাসূল বলছেন, ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু আল আবদু মিনান নাঈম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই দুটো জিনিস, যেই নেয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে, সেই নেয়ামত হলো দুটো। কয়টা? এই দুইটার ব্যাপারে প্রথম প্রশ্ন করা হবে। আল্লাহ পাক বলবেন, আলাম নুসিহ্হাকা লাকা আলাম নুসিহ্হা লাকা জাসমাক আও জিসমাক আও জাসাদাক। আমি কি তোমাকে সুস্থতা দেই নাই? দিয়েছিলাম, এটা বলা হবে। এবং আলাম নারউইকা মিনাল মাইল বারিদ। আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করতে দেই নাই? সুবহানাল্লাহ। ইমাম প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা বলছেন, রাসূল থেকে রিওয়ায়াত করে বলছেন, আল্লাহ পাক সেই দিন প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করে বলবেন, আলা মুসাখির লাকাল খাইলা ওয়াল ইবিলা। আমি কি তোমার জন্য বাহনগুলোকে অনুগত করে দেইনি? খাইল, ঘোড়া, উট, এই সব বাহন তোমার জন্য আমি অনুগত করেছিলাম। বলতে পারেন এখন তো ঘোড়ার যুগ নাই, উটের যুগ। ঘোড়া নাই, যাতে কি হয়েছে? গাড়ি নাই। ঘোড়া, গাড়ি, বিমান তো সবই বাহন। সব কি? এই বাহনগুলোকে আমাদের জন্য কে দিয়েছেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি কি বাহনগুলো তোমাদের জন্য দেই নাই? আলাম আযারকা তার আসুয়া তারবা। আমি তো তোমাকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছিলাম, আমার জমিনে তুমি নেতৃত্ব করেছো। তুমি কি করেছো? তুমি নেতৃত্ব করেছো, আমার সৃষ্টির উপর নেতৃত্ব করেছো, করো নাই? আলাম উযাউবিশকা ফুলানা। আমি কি অমুক মহিলাকে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করে দেইনি? খাতাবাহাল খুত্তা ফামানাতুহু মাযাওয়াজতুকাহা। ওই মহিলাকে কত লক্ষ খেদমত করতে গিয়েছিল, আমি তাদেরকে দেই নাই, তোমার জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। মানে তোমাকে স্ত্রী দিয়েছি, তোমার জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থা করেছি, তোমার পিপাসা নিবারণের ব্যবস্থা করেছি, আমার জমিনে তোমাকে বিচরণ করবার ক্ষমতা দিয়েছি, আমার বাহনগুলোকে তোমার জন্য অনুগত করে দিয়েছিলাম। দেই নাই? কি করেছো? কিভাবে আমার নেয়ামত কি ব্যবহার করেছো? জবাব দাও। কথা বুঝতে পেরেছে? এই বাহন নিয়ে কোথায় কোথায় গিয়েছিলে? গাড়ি নিয়ে, ঘোড়া নিয়ে কোথায় কোথায় গিয়েছিলে? জবাব দাও। আমার পানি খেয়েছো আর আমার সঙ্গে নাফরমানি করেছো। পানি খেয়েছো আমার আর গালি দিয়েছো আমার নবীকে। পানি খেয়েছো আমার আর ভোটটা দিয়েছো কোরআনের বিরুদ্ধে। কথা বলেছো কোরআনের, আছে নাকি নাই? তাহলে এই নিয়ামতগুলো কার? নিয়ামতগুলো কে দিয়েছেন? যিনি নিয়ামত দিয়েছেন এই জমিনে চলবে কার বিধান? তার বিধান চলবে। যারা কিছু দেয় না তাদের বিধান কোন অধিকারে চলবে? জবাব দেন আপনারা। শয়তান কি দিয়েছে আপনাকে? শয়তান কি সৃষ্টি করেছে আপনাকে? শয়তান কি আপনার মুখের ভাষা দিয়েছে? শয়তান কি আপনাকে শ্রবণ শক্তি দিয়েছে? শয়তান কি আপনার মেধা দিয়েছে? তাহলে শয়তানের অনুসরণ আপনি আমি কেন করব? যিনি সব দিয়েছে,
ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের যা কিছু আছে সবকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নি'মাত নিয়ে প্রশ্ন করা, এই মর্মে ওই হাদিসটি সবাই জানেন। 4টি প্রশ্ন করা হবে, তার মানে বাকি প্রশ্ন করা হবে না তা নয়, ওই 4টি প্রধান হবে এখানে। কি কি? লা তাজুলু কদামা আবেদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা'a, 4টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দান থেকে এক পাও কেউ নাড়াতে পারবেন না। কয়টি প্রশ্ন এই হাদিসে বলা হয়েছে? 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, রব জিজ্ঞেস করবেন আমি একটা জীবন তোমাকে দিয়েছিলাম, আমার দেয়া জীবন তুমি কিভাবে ব্যয় করেছো বলো। জবাব দিতে হবে কার কাছে? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, আমি ওই জীবনের মধ্যে তোমাকে আরেকটি সুন্দর জীবন দিয়েছি। জীবনের স্বর্ণ সময় যৌবনকাল, আমার দেয়া যৌবনকে তুমি কিভাবে ব্যবহার করেছো। যুবকেরা শোনো, অনেক যুবক মনে করেন এখন আমি যুবক, একটু আজে বাজে কাজ করলে অসুবিধা নাই, আর মুরব্বীরাও বলে কি জুয়ান মানুষ তো থাক, একটু করছে কি হয়েছে, বলে না? মানে মুরব্বীরা বলতে চায় যৌবনকালে হারাম কাজ করলে অসুবিধা, এই কথাটা বলা অন্যায়। এই ধরনের কথা বলা মানে যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। বরং যৌবন হচ্ছে সবচেয়ে উত্তম সময় ইবাদত করার, নাফরমানি করার সুযোগ তখন বেশি, এই জন্য ওই সময়ের ইবাদতের দাম বেশি, ঠিক না? যেই লোকের চোখে আলো নাই, অন্ধ যদি বলে আমি কোনো মেয়ে লোক দেখি না, আমি খুব মুত্তাকি, কি লাভ? মেয়ে তুমি তো দেখার ক্ষমতা রাখো না। কিন্তু যার চোখ আছে সে যদি আল্লাহর ভয়ে হারাম জিনিস না দেখে, তার দাম বেশি, ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব, বাড়ি গাড়ি কিভাবে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো। বিশ্বনবী বলছেন ইসনাতানি ইয়াকরাহুহুমা ইবনু আদম, 2টা জিনিস মানুষ পছন্দ করে না। কয়টা জিনিস? একটার নাম হলো আল মাউতু, মৃত্যু মানুষ পছন্দ করে না। ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা, অথচ ফিতনা থেকে মুমিনের মৃত্যু অনেক ভালো। ওই জীবনের চেয়ে মৃত্যু ভালো যেই জীবন ফিতনার মধ্যে নিয়ে গেছে, হারাম কাজে ব্যয় হচ্ছে, ওই জীবনের চেয়ে মৃত্যুটা তার জন্য কি ভালো। আবার আত্মহত্যা করতে বলেন নাই, মানে মৃত্যু মানুষ পছন্দই করে না, এই জন্য বলা হচ্ছে। আরেকটা হলো কিল্লাতুল মাল, অর্থ সম্পদ কম হোক কেউ পছন্দ করে না, সবাই চাই আমি বেশি বেশি কামাই করব, বড় লোক হব। ওয়া কিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব, অথচ কম সম্পদ থাকলে হিসাব নিকাশ সহজ হবে। যার কাছে 2 দিনার আছে তার হিসাব ওই ব্যক্তির চেয়ে ডাবল হবে যেই ব্যক্তির কাছে 1 দিনার আছে, ঠিক না বেঠিক? অতএব কারিগরি সম্পদ উপার্জন যারা করছেন, হারাম না হালাল কোনো খবর নাই, প্রতিটি টাকার জবাব দেওয়ার জন্য কি আপনি প্রস্তুত আছেন? তো ইবনে উমারকে বলা হলো অমুক ব্যক্তি মরে গেছে, 2 লক্ষ দিনার ছেড়ে গেছে, রেখে গেছে। ইবনে উমার বললেন ওই ব্যক্তি 2 লক্ষ দিনার ছেড়ে গেছে, কিন্তু 2 লক্ষ দিনার কিন্তু তাকে ছাড়বে না। সে ছেড়ে গেছে, এগুলো ব্যবহার করবে তার ছেলে মেয়েরা, কিন্তু জবাব দিতে হবে তার আগে। প্রত্যেকটা টাকার জবাব তাকে দিতে, হালাল না খেলে জবাব দেওয়া যাবে। হালাল কি খেতে হবে? কি খেতে হবে? গ্রামে কিন্তু অনেক চুরি ডাকাতি আছে না?
যারা চুরি করো, প্রতিবেশীর ঘরের জিনিস চুরি করো, ডাল চুরি করো, লাউ চুরি করো, ঠিক আছে না? তাদের ফসল চুরি করো। এখন গ্রামে ফসল চোর বেড়ে গেছে, শাকসবজি চোরও বেড়ে গেছে। ছেঁচড়া চোর, ছেঁচড়া চোর। শাকসবজি চুরি করা লাগে বলে গিয়ে বললে তো ভাই আমাকে কয়েকটা টমেটোর দাম দেয় না, তা বলে না, ও চুরি করে নিয়ে যায়। প্রতিবেশীর গাছের টমেটো আপনি না বলে নিয়েছেন, তা চুরি না? বেগুন না বলে নিয়ে যাচ্ছেন, চুরি হচ্ছে না? গাছের পেঁপে নিয়ে রওনা করলেন, মনে হয় আপনার বাপের গাছ, কিন্তু আপনার বাপের গাছ তো না, আরেকজনের গাছ, চুরি হবে না? চুরি হবে কি না? আপনি ব্যবসা করছেন, একটা দানা কম ইচ্ছে করে দিয়েছেন, একটা গম দিলে ওজনটা ঠিক হতো। একটা গমের বীজ বা দানা কম ইচ্ছে করে দিয়েছেন, এটাকে বলে হাব্বা। কি বলা হয়? হাব্বা মানে একটা দানা, হাব্বা। একটা হাব্বার জন্য আপনার জান্নাত হাতছাড়া হয়ে যাবে। একটা হাব্বার জন্য, একটা গমের জন্য ইচ্ছে করে কম দিয়েছেন। ইন্না লিল্লাহি। এই জন্য আমাদের আসলাফরা বলতেন, লা আবিউল জান্নাহ বিহাব্বা, একটা হাব্বার কারণে আমি তো আমার জান্নাতকে ছেড়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, সম্পদ উপার্জন করতে হবে হালাল ভাবে, ব্যয় করতে হবে কি? টাকা আছে বলেই মদ খাবেন, আমার টাকা দিয়ে আমি মদ খাবো, তোমার কি? এই কথা বলা যাবে না। হালাল ভাবে আসতে হবে, হালাল ভাবে। 4 নম্বর প্রশ্ন হবে, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি, কি পরিমাণে ইলম অর্জন করেছো, কতটুকু আমল করেছো। এই কথা শুরুতেই বলেছি, কোরআন হাদিস পড়তে হবে, ইলম অর্জন করতে হবে, আমল করতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এরপরে আসেন আরেকটু সামনে গিয়ে তারপরে আবার থেমে যাব ইনশাআল্লাহ। প্রথম বললাম নবী থেকে প্রশ্ন করা হবে, আমাদেরকেও প্রশ্ন করা হবে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হবে, নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। এবার ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, আমি ওদেরকে প্রত্যেককে জিজ্ঞেস করব, কি কি আমল তুমি করেছো। প্রতিটি আমল সম্পর্কে আমি জিজ্ঞাসা, আমলের জবাব দিতে, আমলের জবাব। আল্লাহ পাক রাসূল কারীম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা। তোমাদের আমলগুলোকে আমি সংরক্ষণ করে রাখি এবং সেই আমল অনুপাতে তোমাদেরকে একেবারে পরিপূর্ণ যাজা দেব, ঠকাবো না। তুমি যতটুকু আমল করেছো ততটুকুই দিব। ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, যেই ব্যক্তি তার আমলের মধ্যে ভালো জিনিস পাবে সে যেন আমার শুকরিয়া করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা, আর যেই ব্যক্তি তার আমলে খারাপ পাবে, খারাপ কাজ করে এসেছিল, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে যেন আমি আল্লাহকে ভৎসনা না করে, আমাকে তিরস্কার না করে, সেই যেন নিজেকেই নিজে তিরস্কার করে। কারণ এটা আমার আমল নয়, তোমার আমল। তোমার আমল আমি লিখে রেখেছি এবং সেই অনুপাতেই তোমাকে যাজা দেওয়া হবে। তাহলে এই আমলটা ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার? এবার আপনি বলবেন, আমি তো ভাই বুঝতে পারছি না কোনটা ভালো কোনটা খারাপ। এই কথা আমি বিশ্বাস করি না। প্রত্যেক মানুষ জানে কোনটা ভালো কোনটা খারাপ, জানে না? আল্লাহ বলছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, প্রত্যেক মানুষ নিজেই নিজের ব্যাপারে চক্ষুষ্মান। যখন ঘুমোতে যাবেন চক্ষু বন্ধ করবেন। হতে পারে এই চক্ষু দুটো যে বন্ধ করছেন এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে, হতে পারে না? ওই ঘুম হতে পারে জীবনের শেষ ঘুম। অতএব
শেষ ঘুমটি ঘুমাবার আগে যখন ঘুমাতে গেছেন নিজেকে একবার প্রশ্ন করুন, আমি আজকে সারা দিন কি কি কাজ করেছি, আমার কোন কাজগুলো খারাপ ছিল, কোন কাজগুলো ভালো ছিল, এগুলো খারাপ কাজ করেছি সর্বনাশ, এই কাজ আর কোনোদিন করব না। ঘুমানোর আগে আল্লাহর সঙ্গে ওয়াদা করুন, আল্লাহ আমি এই খারাপ কাজ কোনোদিন করব না, আমি তওবা করলাম, আমাকে মাফ করে দাও। এবার তওবা করে আপনি ঘুমিয়ে যান। ঘুমের মধ্যে যদি মরে যান আর কোনোদিন রুহটা না আসে, ইনশাআল্লাহ আপনি ইমানদার হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন। এই জন্য প্রতিদিন এই কাজটি আমরা করতে রাজি আছি। প্রতিদিন করতে হবে, প্রতি সপ্তাহে করতে হবে, প্রতি মাসে করতে হবে, প্রতি বছরে করতে হবে। বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক, পাক্ষিক করলে ভালো না খারাপ? يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون سبحان الله। তো আল্লাহ আদেশ করেছেন, আমার বান্দা কি কি কাজ পাঠিয়েছো আমার কাছে একটু চিন্তা করে আসো। এটা করা ফরজ, এটাকে বলা হয় মুহাসাবাতুন নফস। এটা একটা ফরজ আমল। এই আমলটা আমরা অনেকেই করি না, কারণ ভাত খেয়ে গরুর মতো গিয়ে ঘুমিয়ে পড়ি, নাই দোয়া নাই কিছু নাই। কয়জন দোয়া পরে ঘুমায়? যারা পরে একটা দোয়া বেশি করি না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আর দোয়া নাই। ঘুমানোর দোয়া কি একটাই? আরও কিছু দোয়া আছে, আরও কিছু দোয়া আছে। কি দোয়া? আয়াতুল কুরসি, তারপরে ইখলাস, মুআউযিদাতাইন, তাসবিহ, তাকবীর, তাহমিদ, এগুলো আছে না? সবগুলো দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ রাত্রি সুন্দর হবে, দিনটাও কি হবে? সুন্দর। মনে থাকবে ইনশাআল্লাহ। তাওবা করতে হবে, খালেস তাওবা। জীবনে কি করেছেন একটু ভাববেন, একা একা ভাববেন, সেই অপরাধ থেকে আল্লাহর কাছে তাওবা, এমন তাওবা করবো ইনশাআল্লাহ যাহলে এই গুনাহগুলো আর আমি করব। নামাজ তরক করেছিলাম, আর নামাজ তরক করব না, আল্লাহ আমি মাফ চাই, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। ঘুষ খেয়েছিলাম, আর কোনো দিন খাবো না। এই কবিরা গুনাহ করেছিলাম, আর কোনো দিন করব। একেবারে যখন তাওবা করবেন ওই নিয়তেই করবেন, ধোঁকাবাজি করার জন্য না, যে এখন তাওবা করলাম আবার দুদিন পরে করব, আবার তাওবা করব, এটা হলে হবে না। ঠিক না বে ঠিক?